और नवा को इदी चेक कोई रोड के तबनाई आबरेन महकुमार शासक से तलनाथ रेन जहां ऑफिसर और उनी ओना को कथा को के इन लिया करना महाशय कटिजने लिया के विषय भारत जगत माझी पारगना মহলের কেন্দ্রীয় রাজ্য কমিটির নির্দেশে আপনার নিকট আদিবাসীদের বেশ কিছু দাবি দাবা বা স্মারকলিপি প্রদান করিলাম। দাবি সমূহ এক নম্বরে ছিল আদিবাসী সাঁওতালদের অবিলম্বে জাহাজ থান মাঝি থান প্রতি ব্লকে রেকর্ডের ব্যবস্থা করতে হবে এবং সংরক্ষণের জন্য অর্থ বরাদ্দ করতে হবে। এটা প্রথম পয়েন্টে ছিল এবং এসডিও স্যার যথাযথভাবে উনি বলেছেন যে আপনারা আমাকে প্রপোজাল পাঠান অর্থাৎ ভিডিও বিএলআরওর মারফতে আমাকে দিন এবং আমার কাছেও এক কপি দেবেন। আমি আমার যথাসাধ্য এগুলো আমি আদিবাসীদের পক্ষে আদিবাসীদের এটা করার জন্য আমি আছি। আদিবাসীদের এই যে আদিবাসী অবিলম্বে জাহাজ থান মাঝি থান বা যে প্রত্যেক ব্লকে আছে সেটা উনি করবেন এটুকু আশ্বাস ভরসা দিয়েছেন। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এসডিও স্যারকে। 2 নম্বরে এসডিও স্যার যেটা বলেছেন আদিবাসীদের মারঘাটি বা শ্মশান যেটা আছে অবিলম্বে রেকর্ড বার্তা বিলিবন্টন ও সংরক্ষণ এছাড়া চুল্লি ও সেট করতে হবে এবং আদিবাসী গ্রামে খাস জায়গা চিহ্নিত করে প্রতি গ্রামে জাহাজ থান দিতে হবে। সেইটাও আমরা ভিতরে ঢুকে আমরা মোহিত হয়েছি। সত্যি স্যার যেটা বলেছেন যে আপনাদের যে চুল্লি বা যেটা প্রয়োজন শ্মশানে বা মারঘাটিতে যেটা আছে সেটা আপনারা দিন। অবশ্যই আমার পক্ষ থেকে আমার যতটুকু করণীয় আমি বিডিওকে বলবো এবং বিএলআরওর মাধ্যমে এবং তার সাথে সাথে আমার হায়ার অথরিটি ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা আমার যিনি সিএম আছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের মন্ত্রী তাদেরকেও আমরা পাঠাচ্ছি এবং যাতে এটা হয় সেটা আমি অবশ্যই কার্যকরী এবং যথাযথ আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথাবার্তা বলেছেন এবং এটা করে দেবেন এইটুকু আশ্বাস ভরসা দিয়েছেন। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। 3 নম্বরে আদিবাসীদের একটা বৃহত্তম অংশ আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে। আমাদের অনুরোধ সমস্ত আদিবাসী এলাকায় পুনরায় তদন্ত করে সকলকে আবাস বা বাংলা আবাস যোজনা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা দিতে হবে। এটা উনি বলেছেন। অবশ্যই যারা পেয়েছে খুবই ভালো, যারা পাননি তাদেরকে আবো যাহাই তো বাম্পন জামা কাটা উनको নেওয়ারি দোহাইদা নোয়া কাটা যাহাই এসডিও লেইকা দেয় আবো যাহাই হাসা ওরা বিনা কাবনা আবার নিতুম আবার বাবা নিতুম বা সামিয়া নিতুম প্লাস তাদের যে আধার নাম্বার এবং যার ফোন নাম্বার সেটা দিতে হবে এবং কোন গ্রাম সেটা দিলে অবশ্যই বিডিওর কাছে জমা দেবেন এবং এসডিও স্যারের কাছেও সেটা জমা দিতে হবে। স্যার বলেছেন অবশ্যই সেটাকে আবাস যোজনা থেকে যারা বঞ্চিত এবং তাদের যে পাট্টা বা রিপোর্ট আছে সেটা কিন্তু আমার কাছে শো করতে হবে এবং যদি নাও থাকে যদি তাদের এখনো পাট্টা না হয়ে থাকে আপনারা দেবেন বিএলআরও এবং বিডিওর কাছে আমার কাছেও এক কপি দেবেন। সেটা প্রাথমিক কাজটা করার পর আমি কিন্তু সেগুলো আমরা ছেড়ে দেবো। যে পরবর্তী যখন আবাস যোজনার জন্য সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এসডিও স্যার এটা দায়িত্ব সহকারে বলেছেন সেটা করে দেবেন। আবাস যোজনা jahay nungkan bocci tole binakuna noa ko gitu apa demi hidup tamu nungkan kata mohon kuat sosoknya lagi kata noa lagi sarah ko dimai ma karon jota itu aku len hor ho jahay maji baba ko binakuna pargana baba ko binakuna aku soto tu mohon tapna aku ko node mon hulse itu kak kena ada jadi bampon kami ya pahale gitu ulah kami itu go bang lah atau ulah te aku ulah pun nyama tobe cuma he 4 নম্বর ভারত জায়গায় মাঝি পারগানা মহল সংগঠনটি রেজিস্টারকৃত সংস্থা যার রেজিস্ট্রেশন নাম্বার S00222799 এবং লোগো রেজিস্ট্রেশন নাম্বার 55666845 এবং আমাদের যে ওয়েবসাইট আছে www.bjpf.org যে এই সংগঠনটি একটা মহন্ত একটা সাংবিধানিক নিয়ম নীতি অনুযায়ী সংবিধানের নিয়ম নীতি অনুযায়ী চলছে। এটা আমি এসডিও স্যারকে আমরা বলেছি ভারত জায়গায় মাঝি পারগানা মহলের পক্ষ থেকে এইখানে কিছু অসাধু ব্যক্তি যেমন খাসিরাম মতন কিছু অসাধু ব্যক্তিরা এখানে এসে এই নামে এই পেডে তারা ভারত জায়গার নাম করে তারা কিন্তু ডিএম বা এসডিও আইএনডি যদি আসেন কিন্তু আমরা বলেছি কোনো রকম ভাবে সেটা গ্র্যান্ট করবেন না। উনি অবশ্যই বলেছেন অবশ্যই আমি বা এই আমাদের বহুপর্দা আমাদের ব্লক লেভেল ভিডিওদেরকেও এই নামে তারা ব্যবহার করতে পারবেন না। এটার জন্য আমি মহকুমার শাসককে যথাযথভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ উনি যেটা বলেছেন অবশ্যই সংবিধানের নিয়ম কানুনকে উনি মান্যতা দিয়ে সেটাকে কার্যকরী করবেন বলে বলেছেন সেই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।
5 নম্বর, প্রকৃত পক্ষে যারা এসটি তাদের 70 এসটি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট প্রদান করতে হবে। ব্লকে বিসিডব্লিউ যে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে এসটি কার্ডধারীদের হয়রানি করছে, সরলীকরণ করে দ্রুত ব্যবস্থা করতে হবে। কারণ যারা প্রকৃতপক্ষে সরেন মান্ডি, কিস্কু বেসরা এবং মুন্ডা ওরাং বীরহর যারা ভূমিক, যারা আদিবাসী প্রকৃতপক্ষে তাদেরকে বেশি হয়রানি করা উচিত নয়। আমরা বলেছি মেমোরেন্ডামে ছিল, এসডিও স্যার বলেছেন না আমি জঙ্গলে হলেও ছিলাম, আমার যখন ভিডিও ছিলাম আমারও ভালোভাবে জানা আছে, এইগুলো আমরা করতে দেবো না। এবং এসডিও বোলপুর থেকে আমরা এই ধরনের কোনো রকমভাবে আমরা যে আদিবাসী যারা ব্যানার্জি, মুখার্জি, মন্ডল, দাস তারা যে এসটি হচ্ছে সেটা থেকে আমাদের কাছে পারবে না। তবে আমাদের এটাই বলার, আমাদের সচেতন তো নোয়া যেখানে আমাদের আদিবাসী কুর্নিব আমাদের মা বোনেরা যেন ছত্তিশ সাং ব্যানার্জি, মুখার্জি সাং আলবন বাপলামা আর ঝেল চাইলাম ভর সাং। কারণ আবো যখন উনিয়া পরিসেম হাতাউদা আর পরিস হাতাউদাতে উনিরা গিদরে হয়ে আয় উনি বাই যাবায় আমদম জামা কিন্তু উনিও বাই যাবায় আর অনুদান সেমি রহ আমাদের সেমি যেমন তাহার মা সচেতন হয়ে পাবো না। তবে এই ধরনের এই মহকুমার থেকে কোন রকম আদিবাসীরা কাস্ট সার্টিফিকেট পেয়েছে সেরকম নজির নেই। তবে দুটো ছিল, তাদেরকে তারা খারিজ করেছেন এসডিও বোলপুর, ওনাকে আমি ধন্যবাদ জানাবো, উনি যথাযথভাবে এই কাজটা করেছেন। এসটি কার্ডধারীদের হয়রানি করছে,